حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صارت بدعاء شعاؤك إطغام صارت بدعاء شعاؤك إطغام दुनिया के अजब से जगो भी सबक पेशाम दुनिया के अजब से जगो भी सबक पेशाम अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर समस्त प्रशंसा जे महान अल्लाह ताआला एमन একটা জান্নাতের বাগান জালিস রহমান যে মহান আল্লাহ তাআলা কুরআন হাদিস থেকে অল্প কিছুক্ষণ সময় ওয়াজ নসিহত করার জন্য তৌফিক দিয়েছেন। মাগরিবের আযানের আগ মুহূর্ত পর্যন্ত বয়ান করব আপনাদের সামনে কুরআনে হাদিস থেকে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি আর আখির জামানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর বাণী হাদিস থেকে 70 হাদিস করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তো এই দুইটা আপনাদের সামনে রেখে অল্প কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজ পরমগঞ্জ বাজার মাওলানা আব্দুল ওয়াহাব খাদিমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এই মাদ্রাসার সভাপতি আছেন উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস হযরতুল আল্লাহ हजरत मौलाना अल्लामा आशिक मुस्तफा साहिब दामत बरकातुहुम हाफिजाहुल्लाह। तो আপনাদের সামনে আমি আল্লাহ তাআলার কোরআনী বাণী থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। তো এই কোরআনের থেকে আমি সরাসরি ভিতরে চলে যাব, কেন বয়ান তো বয়ান করা বেশিক্ষণ লম্বা করা যাবে না, এই কারণে বয়ানের মাঝখান থেকে আমি শুরু করতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা দিলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী জানালেন ও আমার উম্মত তোমরা জেনে রাখো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে আমার আল্লাহ যেখান থেকে বানায় পাঠিয়েছেন ওইখানে আবার যেতে হবে। আল্লাহ নবী জানালেন ও আমার উম্মত আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ও গোলাম তুই একটা সময় এই দুনিয়াতে ছিলি না, আর আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। ও গোলাম একবার তুই চিন্তা করছ আমি আল্লাহ তাআলার দেওয়া হায়াতের মাধ্যমে বান্দা আর তুমি এই হায়াতটা পাইয়া দুনিয়াতে আসার পর আমি আল্লাহ তাআলাকে ভুলে গেলি। ও বান্দা তাকায় দেখ যে আসমানের কোনো খুঁটা লাগে না, যে জমিনের কোনো খুঁটি লাগে না, ওই জমিনটা কিসের দ্বারা দাঁড়ায় গেছে, যে আসমানের কোনো খুঁটিও লাগে না, ওই আসমানটা কার দ্বারা ধরা হয়েছেন। ও বান্দা তাকায় দেখ আসমানটা আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। ও বান্দা তাকায় দেখ তোমার মতো ছোট্ট
তোমার মতো একটা বান্দাকে আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইলাম। এই বান্দা তাকায় দেখ, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওইখানে বসতে চাও না রে গোলাম। আর যেখানে মাওলা পাকের কোন আওয়াজ নাই, যেখানে শুধু গান আর গান হয়, ওইখানে বান্দা তুমি ঠিকই চলে যাও। ওরে বান্দা, তোর ভিতরে আমি আল্লাহ এত সুন্দর একটা রূহ ঢুকায় দিলাম। এ বান্দা তাকায় দেখ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা তোরে আমি আল্লাহ বানাইলাম, আবার ও বান্দা তোরে মাটির তলে যাইতেই হবে। তোমার যখন মাটি ধরে যাইতে হবে, মাটি দেওয়ার পর চারদিক দিয়ে মানুষের ধরাইয়া সবাই মাটি দিতে থাকবে, আর একজনে দাঁড়ায় বলতে থাকবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও গোলাম, তুই দুনিয়ার মধ্যে আসার পর, এ বান্দা তুই তো দুনিয়ার মধ্যে আসতে পারতি না, আমি আল্লাহ তোরে কেমনে আনলাম। ওরে গোলাম তাকায় দেখ, তোর মায়ের গর্ভের ভিতরে তুই কেমনে আসলি? সামান্য তোর বাপের একটু বিন্দু পরিমাণ নাপাক পানি দ্বারা বান্দা দুনিয়ার মধ্যে আসলা। ও গোলাম, তোমার আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে 6টা দিনে বানাইতে পারি না। ও গোলাম, তোরে তো আমি আল্লাহ তাআলা 40 দিন করিয়া বানাইলাম। এই আসমান জমিন গ্রহ নক্ষত্র পর্বত সমুদ্র এই সব কিছু আমি মাওলা 6টা দিনে বানাইলাম। আমি আল্লাহ তাআলা যখন বললাম কুন ফায়াকুন, এই জমিন আসমান হয়ে গেল। ও বান্দা, তোরে তো কুন ফায়াকুন বইলা বানাইতে পারলাম না। ও গোলাম, তোরে একমাত্র আমি আল্লাহ তাআলা বানাইলাম। খলাকতু বিয়াদাইয়া। ওরে গোলাম, তোমার মতো কত সুন্দর একটা গোলামকে আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ কই, ও বান্দা তাকায় দেখ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দা তুই যত গুনাহ করো না কেন, ও বান্দা তওবা করে ফিরে আয়। আর তওবার প্রতি আসতে করলেন গোলাম, আমি আল্লাহর কাছে একবার যদি তওবা করো, আর আমি আল্লাহ তোমার সমস্ত জিন্দির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও গোলাম, তোরে আমি আল্লাহ তাআলা 40 দিন করিয়া রক্ত তৈরি করলাম, মাংস তৈরি করলাম, হাড্ডি তৈরি করলাম, কিন্তু বান্দা তোমার মতো একটা আধা কেজি বান্দাটাকে তোমার মায়ের গর্ভের ভিতরে রাখিয়া 10 মাস 10টা দিন যাওয়ার পর আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম। আমি আল্লাহ ফেরেশতাকে যখন হুকুম দিলাম, তখন ফেরেশতা তোমার মতো একটা বান্দাকে দুনিয়ার মধ্যে আনিয়া দিল। আর দুনিয়ার মধ্যে আসার পর তোর ডান কাঁধে আজান আর বাম কাঁধে কামত। ও গোলাম, তুমি যখন দুনিয়ার মধ্যে আসলা, তখন তো আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়া বলিয়া যখন কান্দ, ওরে গোলাম, তোর ভিতরে একটা রূহ ঢুকাইয়া দিলাম। ও গোলাম তাকায়া দেখ, হায়াত মওতের মালিক আমি আল্লাহ। আর আমি আল্লাহ তাআলা কত সুন্দর, আর আমি আল্লাহর কালাম এমন একটা সুন্দর। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আমার উম্মত, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম শিখে আবার অন্যকে শিক্ষা দেয়। আল্লাহ নবী বলেন, উম্মত তাকায় দেখো, তোমার জন্য আমি নবী কত মার খাইলাম উহুদের ময়দানে। আর বান্দা, তোমাকে আমি উম্মত
কত সুন্দর করে একটা ইসলাম, যে আল্লাহ আমি নবী দুনিয়ার মধ্যে না আসলে, আল্লাহ যদি আমি নবীকে না বানাইতো, শেষ নবী আমি রাসূল নবী, আল্লাহ নবী দাদা বলেন উম্মত তাকায় দেখো, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। ও বান্দা, আমি যদি দুনিয়ার মধ্যে না আসতাম, তার আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছুই তো হইতই না, বান্দা তুমিও হইতা না। আল্লাহ বলেন ও গোলাম, তুই তো বান্দা রাত্র দরজা আটকায় ঘুমাও, আর রাত্র বেলা যখন গুনাহ করো, আমি আল্লাহ এমন চেষ্টা করবে, আর আমি আল্লাহ যদি এমন করতে পারতাম যে গুনার কারণে বান্দা তোরে আমি আল্লাহ ধ্বংস করে দিতে পারতাম। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে জিবরাইল আমিনকে ডাকা বলে, ও জিবরাইল ভাই, আমার আল্লাহর কাছে গিয়া বলো, আমি নবী যখন দুনিয়াতে বিদায় নেন, দুনিয়াতে বিদায় নেওয়ার পর আমার উম্মত যখন গুনাহ করিয়া ঘুমায় যাবে, তখন যদি আমার আল্লাহ আমার উম্মতের ধ্বংস করিয়া দেয়, তাহলে আমি নবী বিন্দু পরিমাণ এই দুনিয়া থেকে বিদায় নিব না। আল্লাহ নবী ডাক্তার বলে, ও জিবরাইল যাও, আমার বন্ধুরে জানিয়ে দাও, আমার বন্ধুর উম্মত আর আমি আল্লাহর বান্দা যদি গুনাহ করে, আর আমার বান্দা মসজিদে গিয়া নামাজ পড়িয়া তওবা করে, আমি আল্লাহ আমার বান্দাটাকে মাফ করিয়া দিব। আলহামদুলিল্লাহ, যতক্ষণ আলোচনা করলাম আল্লাহ তাআলা